গুড আফটারনুন ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে আর একটা নতুন মিষ্টির রেসিপি নিয়ে চলে এলাম। মিষ্টির রেসিপিটা আমি আজকে বানাবো সেটা হলো আলুর পান্তুয়া। আলুর পান্তুয়া, রাঙা আলু বা মিষ্টি আলুর যে পান্তুয়াটা হয় সেটা কিন্তু আমরা কম বেশি সবাই খেয়েছি বা ইউটিউবেও প্রচুর দেখেছি এরম ভিডিও। বাট আজকে আমি বানাবো নর্মাল যে আলু দিয়ে আমরা তরি তরকারি বানাই সেই আলুর পান্তুয়া। যদি তোমরা এই রেসিপিটা কেউ জেনে না থাকো তো অবশ্য করে এই ভিডিওটা কিন্তু দেখে নাও। আর খেতেও কিন্তু দুর্দান্ত হয় যদি তোমরা পরিমাপটা ঠিকভাবে দিয়ে সব কিছু বানাও। আর পরিমাপটা হলো, দেখতেই পেলে আমি কতটা পরিমাণে আলু নিয়েছি, সেই তুলনায় আমি নিয়ে নিয়েছিলাম 50 গ্রামের মতো পনির, যেটা আমার বাড়িতে ছিল অ্যাভেলেবেল, আমি ওইটুকুই করেছি। এটা তোমরা একটুখানি পরিমাণটা কম বেশি করতে পারো তোমরা যদি পরিমাণটা বেশি করে বানাও তবে। আর তার সাথে নিয়ে নিয়েছিলাম 10 টাকার একটা গুঁড়ো দুধের প্যাকেট। আর আমি ছোটো এলাচ কিচ্ছু দিইনি ওর মধ্যে, জাস্ট ঘি দিয়ে একটু মেখে নিয়েছিলাম, হাতে ঘি লাগিয়ে গোল গোল করে পাক দিয়ে নিয়েছিলাম। তারপর আমি এটার একটা রস বানিয়ে নিয়েছিলাম। রসটা আমি তোমার ব্রাউন সুগার দিয়ে বানিয়েছিলাম বলে রসটার কালারটা কিন্তু একটু তোমার যেন মনে হবে গুড় দিয়ে বানানো রস, ওরম টাইপের লাগবে দেখতে। বাট ওটা আমি ব্রাউন সুগার দিয়ে বানিয়েছিলাম, আর তোমরা এটা নর্মাল সুগার দিয়েও বানাতে পারো, কোনো ব্যাপার না। আর রসটা যেটা বানাবে সেটা কিন্তু একদম পাতলা। আশা করি তোমরা জানো গোলাপ জামুনের রস বা রসগোল্লার রসটা কীরকম পাতলা টাইপের হয়, সেরকম কিন্তু রসটা পাতলা হবে। আমি এটা চিনি আর জলের পরিমাণটাকে সমান সমান নিয়েছিলাম, আর খুব বেশি ফোটাতে দরকার পড়ে না, একটু চিটচিটে ভাব হয়ে গেলেই কিন্তু হয়ে যায়। আমি একটু কেসার দিয়েছিলাম, তোমরা ছোটো এলাচও দিতে পারো, আমার কাছে তখন ছোটো এলাচটা অ্যাভেলেবেল ছিল না। একটুখানি দিয়েছিলাম, যদিও বড় এলাচের কটা কুচি দিয়েছিলাম, আর একটু তোমার কেসার দিয়েছিলাম। ছোটো এলাচটা যেহেতু আমার অ্যাভেলেবেল ছিল না, খুব সুন্দর একটা গন্ধ হয়। আর কেসারটা কিন্তু তোমার দিতেও পারো, নাও দিতে পারো, সেটা সম্পূর্ণ তোমাদের ওপর নির্ভর করছে। তো এভাবে গোল গোল করে একটু ভেজে নিয়েছিলাম। একটু ভাজাটা একটু ধৈর্য ধরে ভাজতে হবে, তেলটাকে খুব বেশি পরিমাণে গরম করে নিতে হবে। তারপরে আস্তে আস্তে গ্যাসের আঁচটাকে কমিয়ে দেবে, একদম কমিয়ে নিয়ে তারপরে কিন্তু ভাজবে গ্যাসের আঁচটা। তার আগে তেলটাকে ভালো করে গরম করে নেবে। এই কয়েকটা জিনিস যদি তোমরা একটু মেনে নাও না, মেনে এটা করো, রেসিপিটা খুব সুন্দর খেতে হয়। এত সুন্দর খেতে হয় না, রাঙা আলুর থেকেও কিন্তু ভালো লাগবে। আর যেহেতু কেসার দিয়েছিলাম না, রসটার মধ্যে গন্ধটাও এত সুন্দর হয়েছিল, আর একদম সফট তুলতুলে হয়েছিল। তো আশা করি তোমাদের এই রেসিপির আইডিয়াটা ভালো লেগে থাকবে। যদি ভালো লাগে তো কি করতে হবে, বেশি বেশি করে শেয়ার করতে হবে। নতুন বন্ধুদের কাছে অনুরোধ রইল সাবস্ক্রাইব করা। আর পুরনো যারা বন্ধুরা আমার দেখছো তারা অবশ্য করে ভিডিওটা লাইক করে যাওয়ার আগে। আর ফেসবুক থেকে যারা দেখছো তারা ফলো করে দিও আমার পেজটাকে। আর ইনস্টাগ্রাম থেকেও তাদের অনুরোধ রইল পেজটাকে ফলো করে দেওয়ার জন্য। তো চলো বন্ধুরা, আজকের মতো বিদায় জানাবো। ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে ভালো রেখো।